ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্ন অনুযায়ী আগামী 16ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বর সময়কালের মধ্যে আপনাদের দ্বিতীয় ভাবে অর্থাৎ অর্থ, পরিবার এবং সঞ্চয়ের ঘরে দেবগুরু বৃহস্পতির গোচরের কারণে তিনটি বিশেষ অলৌকিক সুখবর প্রাপ্তি রয়েছে। কারণ বন্ধুরা, দ্বিতীয় ঘর হচ্ছে অর্থ, পরিবার এবং সঞ্চয়ের ঘর, যেখানে দেবগুরু বৃহস্পতি তথা গ্রহের গুরু বৃহস্পতি যখন গোচর করছে, বিরাজ করছে, এটি একটি কিন্তু দুর্দান্ত যোগ, যা কিন্তু আপনারা এই 16ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বরের মধ্যে মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু ঘটছে, যার কারণে ধন সম্পদের পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, বাচনভঙ্গির একান্তর উপর কিন্তু একটা গুরুতরভাবে প্রভাব ফেলবে। প্রথমে বলি দ্বিতীয় ঘরের বৃহস্পতির অবস্থানের পরিপ্রেক্ষিত নিয়ে। দেখুন, এই অবস্থান মীন রাশির জন্য এই 5 দিনের সবচাইতে বড় আর্থিক একটা আশীর্বাদ হয়ে উঠবে। দ্বিতীয় ঘর হলো যেহেতু ধন সঞ্চয়, পারিবারিক মূল্যবোধের ঘর, সেহেতু 16 থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত আপনার আর্থিক অবস্থা খুবই মজবুত থাকবে, আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং আপনি সঠিক বিনিয়োগের একটা সুযোগ আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। বাচনভঙ্গি ও পারিবারিক সুখ, দেখুন আপনার কথা বলার ধরনে বিশ্বাসযোগ্যতা এবং মাধুর্যতা কিন্তু থাকবে, যার ফলে কর্মক্ষেত্রে ও পরিবারে আপনার বক্তব্য সর্বাই গুরুত্বপূর্ণ ফলাদি হয়ে উঠবে। পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন তথা সহযোগিতাগুলি পাবেন এবং আপনারা কিন্তু সমস্ত দিক থেকে পরিপূর্ণতা গ্রাস করে চলতে পারবেন বা জীবনে প্রাপ্তি করে কিন্তু চলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক শান্তি কিন্তু প্রাপ্তি রয়েছে, অর্থাৎ এগুলি যখন পরিপূর্ণ হবে, আপনার ইচ্ছা যখন পূর্ণ হবে, তা কিন্তু মানসিক শান্তি আপনাদেরকে একটা কিন্তু অবিরল প্রদান করবে। এটি পারিবারিক ব্যবসায় যুক্তদের জন্য খুবই শুভ সময় হয়ে উঠবে। শুভ দৃষ্টি, দেখুন এই ঘরে বৃহস্পতির যে একটা ট্রানজিট অবস্থান, আপনার ষষ্ঠ ঘর রোগ, শত্রু এবং দশম ঘরে কর্মঘরকে কিন্তু শুভ দৃষ্টি দ্বারা প্রভাবিত করছে, যা কর্মক্ষেত্রে প্রগাঢ় সফলতা এবং রোগ শত্রু থেকে একটা মুক্তিকে সুনিশ্চিত করে তুলবে। এরপরে থাকছে কে কর্মের ত্রয়ী প্রভাব কিন্তু পড়বে, পেশাগত সফলতা ও খ্যাতি কিন্তু বৃদ্ধি পাবে। সূর্য, বুধ এবং শুক্র এই তিনটি গ্রহের একান্তই দশম ঘরে একটা রাজকীয় অবস্থান কিন্তু থাকছে, যার কারণে কিন্তু একটা যে তীগ্রহী যোগ বলতে পারেন সৃষ্টি হবে আপনাদের দশম ভাবে। সেক্ষেত্রে দশম ঘরে সূর্যের এই অবস্থান আপনার কর্মক্ষেত্রে ক্ষমতা, প্রতিপত্তি এবং সরকারি সহায়তাগুলি সুনিশ্চিত করবে। আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের মধ্যে এক বিশেষ সম্মান ও মর্যাদা কিন্তু যথাযথভাবে লাভ করবেন। পাশাপাশি আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই সময় অনেকখানি কিন্তু শীর্ষে থাকবে। 20শে ডিসেম্বর পর্যন্ত আপনার ক্যারিয়ারে কোনো গুরুত্বপূর্ণ সাফল্যও কিন্তু আসতে পারে। বুধ ও শুক্রের যুগলবন্দি অবস্থান, দেখুন বুধ আপনার বৃদ্ধি, পাশাপাশি তার সাথে সাথে যোগাযোগের দক্ষতা এবং আপনাদের যে বুদ্ধির যে সংযোগ স্থাপন সেটিকে কিন্তু বৃদ্ধি করবে। আর শুক্র আপনার কাজে আকর্ষণীয়তা এবং সৃজনশীলতাকে কিন্তু অ্যাড করবে তথা যোগ করবে। সেহেতু 16 থেকে 17ই ডিসেম্বর আপনার পরিকল্পনাগুলি সফল হতে ধীরে ধীরে শুরু করবে তথা স্বপ্ন কিন্তু ধীরে ধীরে বাস্তবায়িত হবে। একাদশ ঘরে প্রবেশ আবার পরিবর্তে, অর্থাৎ পরবর্তী সময়কালে যেহেতু 18ই ডিসেম্বরের পর বুধ এবং শুক্র আবার আপনাদের একাদশ ঘরে যখন প্রবেশ করবে, তখন কিন্তু এটি লাভের ঘর, লাভের স্থানের পাশাপাশি একাদশ ঘরে প্রবেশ করবে, তখন আপনার আর্থিক আয় অভাবনীয়ভাবে বৃদ্ধি পাবে। সামাজিক নেটওয়ার্ক এবং বন্ধু বান্ধবদের মাধ্যমে বড় লাভ বা আকাঙ্ক্ষা পূরণের একটা যোগ সমষ্টি কিন্তু সৃষ্টি হবে। মঙ্গল গ্রহের প্রভাব, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আকস্মিকতা এবং সতর্কতা একটা প্রদান করবে। মঙ্গল গ্রহ বর্তমানে আপনার অষ্টম ঘরে গোচর করছে, সেহেতু অষ্টম ঘর হলো আকস্মিকতা, পরিবর্তন, গোপন বিষয়, গবেষণা স্থান। এই অবস্থানটি কিছুটা কিন্তু ঝুঁকিপূর্ণ হতেও কিন্তু পারে। 16 থেকে 20শে ডিসেম্বর হঠাৎ করে কোনো সমস্যা বা অপ্রত্যাশিত আর্থিক লাভ বা ক্ষতি কিন্তু হতে পারে। গাড়ি চালানোর সময় এবং যন্ত্রপাতির ব্যবহারে অতিরিক্ত পরিমাণে সতর্ক থাকা কিন্তু প্রয়োজন হবে। গবেষণা ও আধ্যাত্মিক বিষয়, দেখুন যারা গবেষণা, জ্যোতিষ বা গুপ্তবিদ্যার সঙ্গে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এই সময়টি তথা এই অবস্থানটি বিশেষ সাফল্য এবং গভীর অন্তর্দৃষ্টি কিন্তু এনে দেবে। পুরনো বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি সংক্রান্ত বিষয়ে 19 থেকে 20শে ডিসেম্বরের দিকে কোনো বিশেষ শুভ পরিবর্তন কিন্তু একটা আসতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে দ্বাদশ ঘরে কিন্তু শনি গ্রহের অবস্থান থাকবে,
সেক্ষেত্রে 16 থেকে 20 ডিসেম্বরের মধ্যে শনির এই অবস্থান আপনার জীবনের একটি নতুন অধ্যায় পকের সূচনা করবে। দ্বাদশ ঘর হলো যেহেতু ব্যয়, ক্ষতি, মোক্ষ, দূরবর্তী স্থান এবং ঘুমের স্থান, সেহেতু কিন্তু বন্ধুরা ফলস্বরূপ আপনার অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পাবে। বিশেষত স্বাস্থ্য, বিদেশ ভ্রমণ বা আইনি কোনো বিষয়ে অর্থ কিছুটা পরিমাণ কিন্তু খরচ হয়ে যেতে পারে। মানসিক চাপ ও সতর্কতা, দেখুন এই সময়টিতে আপনি কিন্তু মানসিক অস্থিরতা বা একাগ্রতার একটা কিন্তু অভাব অনুভব করতে পারেন। 18 থেকে 19 ডিসেম্বরের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা দীর্ঘমেয়াদী আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে একটা অভিজ্ঞতার পরামর্শ নেওয়াটাও কিন্তু আবশ্যকীয় হবে। বিদেশ বা দূরবর্তী সংযোগ, দেখুন এই গ্রহের অবস্থান ইঙ্গিত করে যে আপনি আপনার বিদেশি সংযোগ বা বহুজাতিক সংস্থার সাথে যুক্ত কাজে থেকে কিন্তু একটা লাভ করতে পারবেন। মোক্ষ লাভের ঘর হয়, এটি কিন্তু আধ্যাত্মিকতা মেডিটেশনের প্রতি আপনার আকর্ষণ ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করিয়ে তুলবে একান্তই শনি মহারাজ। তো সেক্ষেত্রে বলাই যেতে পারে যে বুঝতেই পারছেন কতটা ক্রিটিক্যাল এবং কতটাই ফলপ্রসূ হতে চলেছে সময়কালটি মীন লগ্নের ক্ষেত্রে। তাই একান্তই কর্মদক্ষতার দিকে মনোনিবেশ দিন এবং একান্তই কর্ম করে যান। এছাড়াও বলবো বন্ধুরা, শিক্ষার্থীরা কিন্তু বিশেষ কিছু ডেভেলপমেন্ট আপনারা কিন্তু এই সময় লক্ষ্য করতে পারবেন, যেহেতু ত্রিগ্রহী যোগ আপনাদের দশম ঘরে রয়েছে, যার কারণে গবেষণামূলক কাজে বা পড়াশোনা শেষ করে আপনারা কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে চাইছেন, সেক্ষেত্রে একটা পজিটিভ দুর্দান্ত ফল কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন তথা পেতে চলেছেন। এরপরে যে বিষয়টি হচ্ছে লটারি, দেখুন লটারি ভাগ্য কিন্তু এই কদিনের মধ্যে মোটামুটিভাবে থাকবে। যেই সময় অর্থাৎ 16 থেকে 17 তারিখের মধ্যে যখন আপনাদের দশম ঘরে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হবে, তখন আপনারা চেষ্টা করবেন লটারির ক্ষেত্রে আবেদন করার, একটা দুর্দান্ত ফল কিন্তু পাবেন। পাশাপাশি বলবো বন্ধুরা, বিনিয়োগকারী সংস্থাগুলি থেকেও কিন্তু অল্প স্বল্প বিনিয়োগের দ্বারা লাভ কিন্তু একটা আসার চান্স কিন্তু থাকবে। তো পূর্বে যদি কোনো বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু তার ফল আপনারা এই 16 থেকে 17 তারিখের মধ্যে কিন্তু পাওয়ার একটা চান্স থাকবে। কোথাও টাকা আটকে রয়েছে বা ঋণের জালে জড়িয়ে রয়েছেন, সেই সমস্ত জায়গাগুলি থেকেও কিন্তু আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, 16 থেকে 20 ডিসেম্বর সময়কালের মধ্যে মীন রাশির জন্য কর্মজীবনের সাফল্যের শিখরে পৌঁছানো এবং আর্থিক দিক থেকে একটা শক্তিশালী হওয়ার এক অন্যতম সময় হয়ে উঠবে। তবে দ্বাদশ ঘরে শনির অবস্থানের কারণে ব্যয় এবং মানসিক দিক থেকে মনোযোগ দেওয়া অপরিহার্য হয়ে উঠবে। প্রতিটি কাজ বা স্থিরভাবে করলে এবং অপ্রত্যাশিত ঝুঁকি এড়িয়ে চললে এই 5 দিনের গ্রহ নক্ষত্রের সংমিশ্রণ আপনার জন্য বৃহস্পতি, সূর্য, শনি সম্মিলিত শক্তি নিয়ে আসবে, যা জীবনে সমৃদ্ধি ও স্থায়িত্বকে কিন্তু প্রগাঢ়ভাবে তৈরি করবে তথা নির্মাণ করে তুলবে। তো বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে আপনাদেরকে বলবো আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে আমাদের পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই সময়কালটি আপনাদের মনোগত হোক, সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে। নমস্কার।